হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। মির্জাপুরের তরফ থেকে একটা বোনাস পর্ব ড্রপ করা হয়েছে। এই পর্বে আমরা আবার মুন্না ভাইয়াকে দেখতে পাচ্ছি। মুন্না ভাইয়া আত্মা হিসেবে ফোর্থ ওয়াল ব্রেক করে দর্শকদের সাথে কথা বলছেন। যারা মির্জাপুর সিজন 3 দেখেছেন তারা এই বোনাস পর্বটা বুঝতে পারবেন, কিন্তু যারা সিজন 3 দেখেননি তাদের জন্য কিন্তু এই বোনাস পর্ব নয়। কারণ এই বোনাস পর্বে সিজন 3 এর ডিলিটেড সিনগুলোকে দেখানো হয়েছে মুন্না ভাইয়ার মাধ্যমে। এবার প্রশ্নটা হলো, এই ডিলিটেড সিনগুলো দেখানো হলো কেন, মানে ঠিক কী কারণে? এই সিনগুলো ডিলিট করা হয়েছিল এই জন্যই কারণ এই সিনগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। এই সিনগুলো কোনো ইম্প্যাক্ট ফেলতে পারতো না সিজন 3-তে। তাহলে সেগুলো আবার দেখানোর জন্য একটা আলাদা করে এপিসোড আনার মানে কি? এর খুব সোজা উত্তর, এই ডিলিটেড সিনগুলো দর্শকদের সামনে আনার কোনো যুক্তি বা ইচ্ছে কোনোটাই কিন্তু মেকারদের ছিল না। তাদের মূল উদ্দেশ্য ছিল মুন্না ভাইয়াকে সকলের সামনে আনার। এবার মুন্না ভাইয়াকে আনার জন্য কোনো একটা কারণ, কোনো একটা ছুতো তো লাগবে। সো এই ডিলিটেড সিনগুলোকে ছুতো করে মুন্না ভাইয়াকে দর্শকদের সামনে নিয়ে আসলো মেকাররা। দর্শকরা মুন্না ভাইয়াকে খুব মিস করছে এবং এটাই স্বাভাবিক, কারণ দেবেন্দু শর্মা নিজের অভিনয়ের মাধ্যমে একটা স্ট্রং জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। কিন্তু তাই বলে মুন্না ভাইয়াকে এইভাবে আনতে হলো, এত দুর্বল একটা প্রেজেন্টেশন। এতে কি সত্যি সিজন 3 এর হাইপটা আবার নতুন করে বাড়লো, নাকি সিজন 3 এর প্রতি বিরক্তিটা আবার নতুন করে বাড়লো? মুন্না ভাইয়াকে যেভাবে এই বোনাস এপিসোডে দেখানো হলো সেইভাবেই যদি সিজন 4-এ তাকে দেখানোর প্ল্যান করে থাকেন মেকাররা, তাহলে কিন্তু সেটা খুব একটা বড় ভুল হবে। কারণ মুন্না ভাইয়ার মাধ্যমে যদি কোনো অজানা তথ্য রিভিল করা হতো তবে সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হতো, বাট সেসব কিছুই হয়নি। বেকার অকারণ একটা এপিসোড এনে শুধুই টাইম ওয়েস্ট হয়েছে। আমার তো এই এপিসোডটা একদমই ভালো লাগেনি। এই এপিসোডটা দেখানোর কোনো যুক্তি আমি খুঁজে পাইনি। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।